হ্যালো ভিউয়ার্স, জাগরণের পথে চ্যানেলটিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিভাবে আমরা শিক্ষা পাই সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা অবশ্যই শুনুন, দেখুন, জীবনে সাফল্যের পথ অবশ্যই খুঁজে পাবেন। গীতায় জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী যদি জীবনে আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে জীবনে সুখ ও সাফল্য দুটোই একসঙ্গে পাওয়া যায়। গীতার বাণী সঠিকভাবে যদি অনুসরণ করা যায়, তাহলে সাফল্যের পথের সন্ধান গীতা থেকেই পাওয়া যাবে। গীতাই হচ্ছে আমাদের জীবনের সাফল্যের মূল ভিত্তি। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখোমুখি হবেন, তখন যদি গীতার বাণীগুলি আপনি শোনেন, দেখবেন আপনি নিজেই এই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। গীতার বাণী অবশ্যই আপনাকে কঠিন সময়ের হাত থেকে বেরিয়ে আসতে এবং সঠিক পথের সন্ধান দিতে সাহায্য করবে। গীতার বাণীগুলি আপনি যদি প্রতিদিন শোনেন বা পাঠ করেন, তাহলে প্রতিদিনই আমাদের কিছু সমস্যা আসেই জীবনে। সেই সব সমস্যাগুলোকে দূর করে সুখ ও সাফল্য সব কিছুই লাভ করতে পারবেন। আমাদের প্রত্যেকেরই প্রতিদিন গীতা পাঠ করা উচিত, কিন্তু সময়ের অভাবে আমরা পাঠ করে উঠতে পারি না। তাই গীতার সারাংশটি প্রতিদিন অন্তত একবার করে শুনুন, তাতেও কাজ হবে। গীতায় বলা হয়েছে, আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে সর্বদা চিন্তা করুন এবং কর্ম করার আগে বিচার করা উচিত যে এর ফল কি হবে। ভগবদ্গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ। যদিও এতে যে উপদেশ আছে তা ধর্ম কর্ম নির্বিশেষে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ভগবদ্গীতা থেকে যে 10টি অমূল্য শিক্ষা পাওয়া যায়, সেগুলোই আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি। গীতার সারাংশ 1 নম্বর একটা পয়েন্ট আমি আলোচনা করছি। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমে তোমার মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। শ্রীকৃষ্ণ তারপরে বলেছেন, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। কাম, ক্রোধ এবং লোভ হল একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই 3টি। কৃষ্ণ আরও বলেছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। গীতায় বলা হয়েছে, অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে, যা হবে ভালোর জন্যেই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না। নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। গীতায় আরও বলা হয়েছে, সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। গীতায় বলা হয়েছে, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও।
ফল কি হবে তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলাফল আমার ওপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো। কামনার কোনো শেষ হয় না। একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয়। তুমি যদি কেবলই মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। গীতার বাণী অনুসারে আরেকটি বাণী হচ্ছে, জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। গীতার এই বাণীগুলি যদি আমরা জীবনে মেনে চলি, তাহলে আমরা সঠিক পথের সন্ধান অবশ্যই পাব। আসুন বন্ধুরা, আমরা এই গীতার বাণীগুলি প্রতিদিন অন্তত একবার করে শুনি এবং সাফল্যের পথে এগিয়ে যাই। নমস্কার।